এই যে বন্ধুরা শুনছো, নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের গল্পের ভান্ডার 2.0 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও। লাইক কমেন্ট করতে মোটেই ভুলবে না কিন্তু। ধন্যবাদ সবাইকে। সকাল সকাল কলেজের গেটের সামনে হইচই চলছে। কয়েকজন ছেলে মিলে ক্রিকেট খেলছে। ক্লাস শুরু হতে আর কয়েক মিনিট বাকি। খেলাটা এমন জমে উঠেছিল যে কোনো চিন্তাই নেই বেল বাজবে কি না। হঠাৎ বলটা ছুটে এসে থামলো এক মেয়ের পায়ের কাছে। মেয়েটি নতুন প্রথম দিন কলেজে এসেছে। পায়ে হালকা গোলাপি শাড়ি, হাতে মোটা মোটা বই। সে নিচু হয়ে বলটা হাতে তুলে নিল। ছেলেদের দল থেকে একজন এগিয়ে এলো, লম্বা দুষ্টু চেহারা, চোখে দুষ্টুমি ভরা হাসি। নাম তার আয়ান। আয়ান হাত বাড়িয়ে বলল, বলটা দাও, তবে শর্ত আছে। রুবিনা ভ্রু কুঁচকে বলল, শর্ত? আয়ান গম্ভীর মুখে বলল, বলটা আমাকে ফেরত দেওয়ার আগে অন্তত নিজের নামটা বলবে। পরিচয় তো হলো না। রুবিনা বিরক্ত গলায় উত্তর দিল, পরিচয়ের দরকার নেই। কলেজের গেটকে খেলার মাঠ বানালে ছেলেদের সাথে আমার কোনো কথা নেই। বলটা জোরে আয়ানের দিকে ছুঁড়ে দিয়ে গটপট করে ভিতরে ঢুকে গেল। আয়ান মুচকি হেসে বলল, ওহ, বেশ রাগী মনে হচ্ছে। রাগী বিউটি, ইন্টারেস্টিং। ক্লাস শুরু হলো। নতুন ছাত্রী হিসেবে রুবিনা প্রথম বেঞ্চে বসলো। সামনে সামনে শান্ত, ভদ্র, মনোযোগী। আর ঠিক পেছনে বসে আছে আয়ান, তার দলবল নিয়ে। স্যার পড়াচ্ছেন কিন্তু আয়ান চুপ করে থাকার পাত্র নয়। হঠাৎ রুবিনার কাঁধে টোকা মারল। ঘুরে তাকিয়ে দেখলো ছোট্ট একটা কাগজ গড়িয়ে এসেছে। কাগজ খুলতেই লেখা, তুমি বই পড়ার মেশিন নাকি? রুবিনা চোখ কটমট করে তাকালো। আয়ান হাত জোড় করে ইশারায় বলল, সরি। কিন্তু পরের দিন আবার কাগজ এলো। এবার তাতে একটা কার্টুন আঁকা, একজন মেয়ে বই পড়ছে আর পাশে একজন ছেলে হাই তুলছে। নিচে লেখা, এই আমরা। রুবিনা এবার দাঁত চেপে বলল, তুমি যদি আর একবার এমন করো আমি সরাসরি স্যারের কাছে অভিযোগ করব। আয়ান দুষ্টু হাসি দিয়ে জবাব দিল, স্যারের কাছে অভিযোগ করো না, আমার কাছেই করো, আমি সব অভিযোগ মেনে নেব। রুবিনার ঠোঁট কামড়, মনে মনে বলল, এই ছেলেটা একেবারে অসহ্য। একদিন ইংরেজির ক্লাস স্যার ঢুকলেন। বোর্ডে বড় বড় অক্ষরে লেখা, কনগ্রাচুলেশন প্রোগ্রাম। স্যার ঘোষণা করলেন, আগামী মাসে বার্ষিক অনুষ্ঠান হবে, তোমাদের ব্যাচ থেকে নাটক হবে আর নায়ক নায়িকা হবে। তিনি থামলেন একটু নাটকীয় ভঙ্গিতে, তারপর বললেন, আয়ান আর রুবিনা। পুরো ক্লাস হো হো করে হেসে উঠল। রুবিনা তো হতভম্ব, স্যার এটা কি কোনো মজা নাকি? ওর সাথে আমি কোনোভাবেই পারবো না। স্যার মুচকি এসে বললেন, যাদের খুনসুটি সবচেয়ে বেশি তাদের মঞ্চে সবচেয়ে ভালো হবে। আয়ান খুশিতে হাত তুলে বলল, স্যার আমি রাজি। হিরোইন রাজি করানোটা আমার কাজ। ক্লাসে আবার হাসির রোল পড়ল। রুবিনা মাথা নিচু করে ভাবলো, এবার তো সত্যিকারের ঝামেলায় পড়লাম। সন্ধ্যা নামছে। কলেজ হল ঘরে সবাই জড়া হয়েছে নাটকের রিহার্সালের জন্য। আয়ান একবারে রঙিন টি শার্ট পরে ঢুকলো, যেন সে সিনেমার হিরো। রুবিনা কোনায় দাঁড়িয়ে ঠোঁট কামড়ে বই উল্টো পাল্টা দেখছে। আয়ান হেসে বলল, তো মিস হিরোইন, আমাদের রোমান্টিক সিনটা আজই শুরু করব নাকি? রুবিনা বিরক্ত গলায় বলল, আমার কোনো রোমান্টিক সিন দরকার নেই। কিন্তু নাটকের স্ক্রিপ্টে ছিল একটা দৃশ্যে নায়ককে নায়িকার হাত ধরতে হবে। রিহার্সালের সময় আয়ান হঠাৎ ধরে ফেলল হাতটা। রুবিনা চমকে উঠল, তার চোখে রাগের টকটক টকটক করছে। এইভাবে ছোঁয়ার সাহস কীভাবে হলো তোমার? আয়ান শান্ত গলায় বলল, নাটকের স্ক্রিপ্টে লেখা আছে, আমি তো শুধু অভিনয় করলাম। রুবিনার বুক ধড়ফড় করতে করতে মুখ ফিরিয়ে নিল, কিন্তু মনে মনে সে অনুভব করলো, কেন জানি আয়ানের ছোঁয়া অদ্ভুতভাবে কাঁপিয়ে দিল আমাকে। একদিন রিহার্সালের শেষ বের হতেই আকাশ কালো হয়ে এলো, মুহূর্তেই মুষলধারে বৃষ্টি। সবাই ছুটে গেল বাসায়। রুবিনা আয়ান আটকে পড়ল কলেজের গেটে। রুবিনা ছাতা নিয়ে এসেছিল কিন্তু আয়ান আনেনি। সে মজা করে বলল, তাহলে কি আমরা দুজনেই একটা ছাতার নিচে দাঁড়াতে হবে? রুবিনা চোখ ঘুরিয়ে ছাতাটা সামনে ধরল।
তুমি তোমার মতো দাঁড়াও। কিন্তু বাতাসে ছাতাটা বারবার উল্টে যাচ্ছিল। আয়ান একসময় এগিয়ে এসে ছাতাটা নিজের হাতে নিয়ে বলল, আমি ধরছি, তুমি শুধু হাঁটো। দুজন পাশাপাশি হাঁটতে হাঁটতে একদিন পিচ্ছিল রাস্তা পেল। রুবিনা হোঁচট খেলো। আয়ান এক লাফে তাকে ধরে ফেলল। মুহূর্তের জন্য রুবিনা তার বুকের কাছে আঁকড়ে রইল। বৃষ্টির ফোঁটা ঝরে পড়ছে আর দুজনের চোখে একে অপরের দিকে আটকে পড়ল। রুবিনা তাড়াতাড়ি নিজেকে সরিয়ে নিল। ধন্যবাদ, কিন্তু বাড়াবাড়ি করো না। আয়ান মুচকি হেসে ফিসফিস করে বলল, আমি তো এখন কিছুই করিনি। রিহার্সালের দিনগুলিতে দুজনের খুনসুটি চলতেই থাকে। কখনো আয়ান ডায়লগ ভুলে যায় ইচ্ছে করে, কখনো রুবিনা রেগে যায় তার বাড়তি অ্যাকশন দেখে। একদিন তো রুবিনা চিৎকার করেই বলল, আমি আর নাটক করব না, আমি ওর সাথে 1 মিনিটও থাকতে চাই না। স্যার শান্ত করে বললেন, শোনো, তোমাদের মধ্যে যেই টেনশন আছে সেই জিনিসটা মঞ্চে দর্শক পছন্দ করবে, এটাই নষ্ট করো না। রুবিনা বিরক্ত হয়ে চলে গেল। আয়ান তার পিছনে চুপচাপ দাঁড়িয়ে রইল। সে মনে মনে বলল, কেন জানি তোর রাগটা আমার ভালো লাগে। নাটকের মহড়ার দিন সবাই বসে আছে, আলো জ্বলালো, সঙ্গীত বাজলো, আয়ান ডায়লগ বলছে আন্তরিকভাবে, তুমি আমার জীবনের একমাত্র স্বপ্ন। রুবিনার ডায়লগ ছিল, আমার স্বপ্ন কখনো পূর্ণ হবে না। কিন্তু মুখে শব্দ বের হলো না, কারণ আয়ানের চোখের দিকে তাকিয়ে সে বিভ্রান্ত হয়ে বলল, সবার সামনে নাটক থেমে গেল। স্যার রেগে বললেন, রুবিনা, তুমি এভাবে করলে তো নাটক শেষ হবে না। রুবিনা মাথা নিচু করে কাঁপা গলায় বলল, স্যার আমি আমার চেষ্টা করব। কিন্তু তার ভিতরে সে নিজেকে প্রশ্ন করলো, কেন জানি আয়নের চোখের দিকে তাকালে আমার বুক কাঁপে। আমি কি সত্যি ওকে ঘৃণা করি নাকি অন্য কিছু? আয়ান দূরে দাঁড়িয়ে এক চিলতে হাসি নিয়ে তাকিয়েছিল। অবশেষে সেই প্রতীক্ষিত দিন এলো। কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। অডিটোরিয়াম ভর্তি দর্শক, সবাই অধীর আগ্রহে নাটক দেখতে বসেছে। রুবিনা মেকআপ রুমে বসে ভীষণ নার্ভাস, বুকের ভিতর কাঁপুনি থামছে না। আয়ান এসে ধীরে বলল, শোনো, চিন্তা করো না, তুমি শুধু আমার চোখের দিকে তাকাবে, ডায়লগ না এলেও আমি সামলে নেব। রুবিনা তাকালো তার দিকে, কিছু একটা আলাদা শান্তি পেল। নাটক শুরু হলো। মঞ্চে যখন রোমান্টিক দৃশ্য এলো, দর্শক নিঃশব্দ। আয়ান ডায়লগ বলল গভীর ভঙ্গিতে, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। রুবিনার চোখের দিকে তাকাতেই বুক কেঁপে উঠল। তার ডায়লগ বের হলো না, বরং অজান্তেই সে ফিসফিস করে বলল, আমিও। দর্শক ভেবেছে অভিনয়, কিন্তু দুজনের ভিতরে ঝড় বইতে শুরু করলো। নাটক শেষ করতেই গর্জে উঠল অডিটোরিয়াম। বলল, আয়ান আর রুবিনার কেমিস্ট্রি অসাধারণ। বন্ধুরা মজা করে বলল, দুজন একেবারে সত্যিকারের প্রেমিক মনে হচ্ছিল। রুবিনা লজ্জায় লাল হয়ে গেল। সে বলল, ওর কি সব বলে। আয়ান হেসে ফিসফিস করে বলল, আসলে ভুল বুঝোনি। রুবিনা এক ধাক্কায় সরে গেল, কিন্তু তার ভিতরে লুকানো হাসি কেউ দেখতে পেল না। এরপর আয়ান আর রুবিনা ঝগড়াই কমে গেল। তার মাঝে মাঝে একসাথে লাইব্রেরিতে বসে। আয়ান পড়াশোনায় দুর্বল, রুবিনা তাকে পড়াতে শুরু করলো। আয়ান বইয়ের দিকে তাকিয়ে বিরক্ত হয়ে বলতো, তুমি কি জানো গণিত আমার সাথে যুদ্ধ করে? রুবিনা হেসে বলতো, গণিতের দোষ নেই, তোমার মাথাতেই সমস্যা। এই খুনসুটি থেকেই ধীরে ধীরে তৈরি হলো বন্ধুত্ব। একদিন রুবিনা হঠাৎ বলল, তুমি চাইলেই বদলাতে পারো। আয়ান উত্তর দিল, তুমি যদি পাশে থাকো, আমি চাইলেই আকাশ ছুঁতে পারবো। রুবিনা স্তম্ভ হয়ে গেল। মনের ভিতরে এক অচেনা আলোড়ন কাজ করলো। একদিন রুবিনা হঠাৎ জ্বরে পড়ল, কলেজ আসেনি। আয়ান খোঁজ খবর নিয়ে তার বাসার দরজা পর্যন্ত গিয়ে দাঁড়ালো। রুবিনা অবাক, তুমি এখানে? আয়ান হাসি দিয়ে বলল, তোমার ফ্রেন্ডদের কাছ থেকে শুনলাম তুমি অসুস্থ, তাই ভাবলাম আপেলের জুস আর ওষুধ দিয়ে আসি। রুবিনা চুপ করে তাকিয়ে রইল। এই ছেলেটা, যাকে এতদিন শুধু দুষ্টু ভাবতাম, সে যে এতটা যত্নবান হতে পারে এটা তার জানা ছিল না। সেদিন থেকে রুবিনার মন অজান্তেই নরম হতে শুরু করলো। কয়েকদিন পর কলেজে ফেরার পথে রুবিনা একা হাঁটছিল। হঠাৎ একটি দুষ্টু ছেলে তার সামনে এসে দাঁড়ালো, অশ্লীল কথা বলতে শুরু করলো।
ঠিক তখনই আয়ান সেখানে হাজির হলো। সে এক ঝটকায় তাদের সরিয়ে দিল। রাগে গর্জে উঠল, ওর দিকে আর একবার তাকানোর সাহস করো না। ছেলেরা পালিয়ে গেল। রুবিনা ভয়ে কাঁপছিল। আয়ান ধীরে তার কাঁধে হাত রাখলো। ভয় পেও না, আমি আছি। রুবিনা চোখ ভিজে ফিসফিস করে বলল, তুমি সবসময় এমন কেন? পাশে দাঁড়াও। আয়ান হেসে উত্তর দিল, হয়তো আমি পারি না তোমাকে একা ভাবতে। রুবিনার বুকের ভিতর যেন অদ্ভুত এক আলো জ্বলে উঠল। সে বুঝল কিছু একটা পরিবর্তন হচ্ছে, যেটাকে হয়তো বলে ভালোবাসা। ক্লাস শেষে রুবিনা লাইব্রেরি থেকে বের হচ্ছিল। তখন সে দেখল আয়ান পাশের ক্লাসের এক মেয়ের সাথে হাসি ঠাট্টা করছে। মেয়েটি আয়ানের হাত ধরে কিছু বুঝাচ্ছে। রুবিনা বুকের ভিতর অদ্ভুত ব্যথা অনুভব করল। সে দ্রুত চলে গেল, কিন্তু মনে মনে বলল, আমার কি হয়েছে? আমি কেন ওকে অন্য কারোর সাথে দেখতে পারছি না? আয়ান লক্ষ্য করল রুবিনা হঠাৎ রেগে চলে যাচ্ছে। সে বুঝল কিছু একটা পরিবর্তন হচ্ছে। পরের দিন আয়ান রুবিনার কাছে গেল। কি হয়েছে? কেন এভাবে এড়িয়ে যাচ্ছ? রুবিনা ঠান্ডা গলায় বলল, তুমি তো অনেকের সাথেই ব্যস্ত থাকো, আমি কেন তোমার সময় নষ্ট করব? আয়ান তুমি মুচকি হেসে বলল, তুমি কি ঈর্ষা করছো? রুবিনা চমকে তাড়াতাড়ি বলল, না একদমই না। কিন্তু তার লাল হয়ে ওঠা মুখটা সত্যিটা ফাঁস করে দিল। আয়ান ধীরে ফিসফিস করে বলল, ঈর্ষা মানেই কেয়ার, আর কেয়ার মানেই। সে আর বাক্যটা শেষ করল না, কিন্তু রুবিনার বুক কেঁপে উঠল। কলেজের প্রাঙ্গণে বসন্ত উৎসব, চারিদিকে রঙিন সাজ, গানের সুর। আয়ান সিদ্ধান্ত নিল আজ দেরি নয়। সে রুবিনাকে ডাকলো বাগানের এক কোণে। চাঁদের আলোতে দাঁড়িয়ে সে ধীরে বলল, রুবিনা, আমি অনেক দুষ্টুমি করেছি, অনেক ঝগড়া করেছি, কিন্তু একটা সত্যি কথা আজ না বললে পারবো না। রুবিনা অবাক হয়ে তাকিয়ে আছে। আয়ান গভীর চোখে বলল, আমি তোমাকে ভালোবাসি, শুধু বন্ধু হিসেবে নয়, জীবনের সঙ্গী হিসাবেও চাই। রুবিনা স্তব্ধ, বুকের ভিতর ঢেউ তুলছে তার কথাগুলো। কিন্তু সে মাথা নিচু করে বলল, আমি উত্তর দিতে পারবো না এখনই। আয়ান মৃদু হাসলো, আমি অপেক্ষা করব যতদিন লাগে। প্রপোজের পর থেকে রুবিনা আয়ানকে এড়িয়ে চলতে লাগলো। তার মনে দ্বন্দ্ব, আমি কি সত্যি ওকে ভালোবাসি নাকি শুধু বন্ধুত্বের জন্য টান। আয়ানও কষ্ট পেল, কিন্তু কিচ্ছু বলল না, শুধু দূর থেকে রুবিনাকে দেখেই শান্ত থাকলো। একদিন ক্লাসে রুবিনা তাকে দেখলো একা বসে আছে, হাসছে না। তার বুকটা হঠাৎ ব্যথা করে উঠল। সে ভাবলো, আমি কি ওকে কষ্ট দিচ্ছি? এক বিকেলে কলেজ ছুটির পর রুবিনা একা হাঁটছিল। আয়ান দূর থেকে দেখছিল, কিন্তু কাছে যায়নি। হঠাৎ রুবিনা থেমে গেল, পিছন ফিরে বলল, তুমি কি শুধু আমার জন্য এভাবে চুপ করে থাকো? আয়ান চমকে উঠল। রুবিনা ধীরে ধীরে এগিয়ে এসে বলল, আমি জানি না কবে থেকে কি, কিন্তু তুমি ছাড়া কল্পনাই করতে পারি না একটা দিন। আয়ান আনন্দের চোখ বড় করে বলল, মানে তুমি? রুবিনা লাজুক হাসি দিয়ে মাথা নাড়ালো, হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। মুহূর্তের জন্য চারপাশের পৃথিবী থেমে গেল। আয়ান হেসে বলল, তাহলে আজ থেকে আর ঝগড়া নয়, শুধু ভালোবাসা। রুবিনা দুষ্টু হেসে বলল, না, ঝগড়া থাকবে না, তবে সে ঝগড়াতে থাকবে ভালোবাসা। প্রপোজের পর দিনগুলো যেন একেবারেই বদলে গেল। আগে যেখানে আয়ান দুষ্টুমি করে বিরক্ত করত, এখন সে রুবিনাকে দেখলেই মিষ্টি মিষ্টি কথা বলে। ক্লাস শেষে ক্যান্টিনে একসাথে বসে চা খাওয়া, লাইব্রেরিতে বই খুঁজতে খুঁজতে হালকা হাসাহাসি, সব কিছুই যেন অন্যরকম। বন্ধুরা টিচ করত, ওরে বাবা, কলেজের সবচেয়ে ঝগড়াঝার জুটি আজ প্রেমিক প্রেমিকা। রুবিনা লজ্জায় লাল লাল করে ফেলতো। আয়ান তখন মুচকি এসে বলতো, হ্যাঁ সত্যি, প্রেম মানেই ঝগড়া, মজার আলাদা। একদিন বৃষ্টি নামলো, রুবিনা ছাতা আনেনি। আয়ান সাথে নিয়ে হাঁটতে লাগলো। বৃষ্টির ফোঁটা চুল ভিজিয়ে দিল রুবিনার। আয়ান আস্তে হাত বাড়িয়ে চুল সরিয়ে দিল। সে বলল, তুমি জানো ভেজা অবস্থায় তুমি আরো সুন্দর লাগে। রুবিনা চমকে তাকালো, তারপর হেসে বলল, তুমি কি সব মেয়েকে এভাবে বলো? আয়ান গম্ভীর গলায় উত্তর দিল, না, শুধু তোমাকেই।
রুবিনা বুক কেঁপে উঠল। সে ধীরে ধীরে ফিসফিস করে বলল, তুমি না থাকলে আমার জীবন অসম্পূর্ণ। একদিন রুবিনা কলেজে এসে দেখলো আয়ান আবার সেই আগের মেয়েটির সাথে হাসাহাসি করছে। কোনো কিছু না ভেবেই রুবিনা রেগে চলে গেল। আয়ান কিছুই বুঝলো না। সন্ধ্যায় ফোন করলে রুবিনা ধরলো না। মেসেজ করলো, তুমি কি আমাকে মিথ্যা বলেছিলে শুধু আমি তোমার কাছে স্পেশাল? আয়ান স্তব্ধ হয়ে গেল। সে জানতো রুবিনা ভুল বুঝছে, কিন্তু ব্যাখ্যা দেওয়ার সুযোগ পাচ্ছিল না। রাতে আয়ান খুব কষ্ট পেল। সে মনে মনে বলল, যাকে সবচেয়ে বেশি ভালোবাসি সেই যদি আমায় বিশ্বাস না করে। দুদিন ধরে দুজনের কথা নেই। রুবিনাও কষ্ট হচ্ছিল। সে ভেবেছিল আয়ান হয়তো সত্যি বদলে যায়নি। কিন্তু তৃতীয় দিন সে লাইব্রেরিতে দেখলো আয়ান একা বসে, চোখ লাল, একটুও হাসছে না। রুবিনার বুক হু হু করে উঠল। সে আস্তে গিয়ে বলল, তুমি কি আমার উপর রাগ করেছো? আয়ান শান্ত গলায় বলল, রাগ করিনি, কষ্ট পেয়েছি। তুমি আমার কথা বিশ্বাস করনি। রুবিনার চোখ ভিজে গেল। সে ধীরে হাত বাড়িয়ে আয়ানের হাত ধরল। আমি ভুল করেছি। আমি তোমার ওপর রাগ করতে পারি, কিন্তু তোমাকে ছাড়া থাকতে পারি না। আয়ান মৃদু হাসলো, চোখে জল এসে গেল। সে ফিসফিস করে বলল, এবার থেকে প্রতিশ্রুতি দাও, আমরা ঝগড়া করব কিন্তু কখনো দূরে যাব না। রুবিনা মাথা নাড়ালো প্রতিশ্রুতি দিয়ে। কলেজের বারান্দায় দাঁড়িয়ে দুজন আকাশের দিকে তাকিয়ে আছে। আয়ান বলল, রুবিনা, তুমি জানো আমার স্বপ্ন কি? রুবিনা হেসে জিজ্ঞেস করলো, হয়তো আবার কোনো দুষ্টুমি করবে। আয়ান মাথা নাড়ল, না, আমার স্বপ্ন হলো তোমাকে নিয়ে একটা সুন্দর ভবিষ্যৎ গড়া। তুমি ডাক্তার হবে, আমি ইঞ্জিনিয়ার, তারপর আমরা দুজন মিলে একটা ঘর বানাবো। রুবিনার চোখ ভিজে উঠল। সে আস্তে বলল, স্বপ্নটা তোমার একার না, আমিও দেখি। কলেজের ফাইনাল পরীক্ষা চলে এলো। দুজনেই ব্যস্ত পড়াশোনায়। আয়ান পড়াশোনায় দুর্বল, তাই রুবিনা প্রতিদিন তাকে পড়িয়ে দিল। পরীক্ষার দিন আয়ান বলল, তুমি পাশে না থাকলে আমি কখনোই সাহস পেতাম না। রুবিনা মুচকি এসে উত্তর দিল, তাহলে পাশে করলে আমাকে টেট দিতে হবে। আয়ান দুষ্টু ভঙ্গিতে বলল, টেট তো হবেই, তবে সেটা শুধু খাবার না, একটা স্পেশাল সারপ্রাইজও থাকবে। ফলাফল বের হলো। আয়ান অবাক করার মতো ভালো ফল করেছে। সবাই প্রশংসা করছে। সন্ধ্যায় আয়ান রুবিনাকে ডেকে নিয়ে গেল কলেজের ছাদের ওপর। সেখানে ফুল দিয়ে সাজানো, কিন্তু মোমবাতি জ্বলছে। আয়ান হাঁটু গেড়ে বসে বলল, রুবিনা, তুমি শুধু আমার প্রেম না, তুমি আমার জীবন। তুমি না থাকলে আমি আজকের আয়ান হতাম না। তুমি কি আজীবন আমার পাশে থাকবে? রুবিনার চোখে আনন্দের অশ্রু জমল। সে ধীরে মাথা নাড়ালো, হ্যাঁ, আমি শুধু তোমারই। আয়ান খুশিতে রুবিনার হাত ধরে আকাশের দিকে তাকালো। মনে হলো পৃথিবীর সব স্বপ্ন আজ সত্যি হয়ে গেছে। সময় এগিয়ে গেল। কলেজ শেষ হলো। শেষ দিনে আয়ান আর রুবিনা মাঠে দাঁড়িয়ে বিদায় নিচ্ছে। বন্ধুরা সবাই কাঁদছে, ছবি তুলছে। আয়ান ফিসফিস করে বলল, আজকের পর হয়তো প্রতিদিন তোমাকে দেখতে পাবো না, কিন্তু আমি চাই তুমি শুধু আমার হও। রুবিনা হেসে বলল, আমি কি প্রতিদিন না দেখা করলেও দূরে যেতে পারি? আমাদের মন তো এক। আয়ান দৃষ্টভঙ্গিতে বলল, মানে তুমি চাইছো আমি প্রতিদিন ফোনে ঝগড়া করি তোমার সাথে? রুবিনা হেসে উত্তর দিল, হ্যাঁ, ঝগড়া থাকবে, কিন্তু সেই ঝগড়ার মাঝেই থাকবে আমাদের ভালোবাসা। দুজনের চোখে চোখ আটকে গেল। আকাশে সূর্য ডুবে আছে। নতুন ভোরের অপেক্ষা। তাদের দুষ্টু মিষ্টু প্রেমের গল্প শেষ হলো, কিন্তু শুরু হলো নতুন জীবনের অধ্যায়, যেখানে থাকবে অনন্ত ভালোবাসা। তো বন্ধুরা, আপনাদের কাছে গল্পটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আরও নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।